আমরা ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানে 16 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একেরাই কুইনাইন যে গাছের বর্জ্য পদার্থ সেটি হচ্ছে সিংকোনা। 2 গাছেরা খাবার তৈরির সময় পরিবেশে কোন গ্যাস ত্যাগ করে? অক্সিজেন। 3 একটা রাসায়নিক সারের নাম হচ্ছে ইউরিয়া। 4 শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি মন্থর ঘটনা। 5 কোনটি পর্যাবৃত ঘটনা নয়? ভূমিকম্প। 6 ম্যাগনেসিয়ামকে আগুনে পোড়ালে ম্যাগনেসিয়াম আর বাতাসের অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করে ম্যাগনেসিয়াম অক্সাইড। 7 বলেছে এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে। 8 আর্জেন্টাম হলো সিলভার। 9 অধাতু কিন্তু তাপে সুপরিবাহী পদার্থের উদাহরণ হলো গ্রাফাইট। 2 আছে শূন্যস্থান পূরণ করো। আয় বেরিলিয়ামের চিহ্ন Be। 2 মিথেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 4। 3 সুতোর চেয়েও সরু সরু অংশগুলি হলো তন্তু। 3 আছে সত্য মিথ্যা নির্বাচন করো। আয়তে নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস, সত্য। 2 বলেছে ফসফিনের সংকেত PH4 মিথ্যা, PH3 হবে। আর 3 বলেছে ইউরিয়া একটি রাসায়নিক কীটনাশক, ওটা সার, তাই মিথ্যা। 4 এক কথায় উত্তর। আয়তে বলেছে দইয়ের মধ্যে থাকা অণুজীবটির নাম ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। আর 2 দুধ থেকে ছানা, এটা হলো রাসায়নিক পরিবর্তন। আর 3 মিথেনের সংকেত CH4। 5 আয়তে দিয়েছে হানিডিউ কি? এইখান থেকে লিখবে যে জাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে, এই বর্জ্যের নাম হলো হানিডিউ। 2 দিয়েছে রেল লাইনের জোরের মুখে ফাঁক রাখা হয় কেন? লিখবে রেল লাইনের জোরের মুখে একটু ফাঁক রাখা হয় কারণ রোদের তাপে বা রেল চলাচলের ফলে গরম হয়ে রেল লাইন দৈর্ঘ্যে বেড়ে যেতে পারে। তখন যদি তা বাড়ার জায়গা না পায় তাহলে রেল লাইন বেঁকে যেতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে। তাই বাড়ার জায়গা রাখার জন্য রেল লাইনের জোরের মুখে ফাঁক রাখা হয়। 3 দিয়েছে কেলাসন বলতে কি বোঝায়? কেলাসন লিখবে উচ্চ উষ্ণতার সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাবণ নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ কেলাসাকারে পাত্রের তলদেশে জমতে থাকে, এই পদ্ধতিকে কেলাসন বলে। 4 দিয়েছে ধান খেতে অ্যাজোলা চাষ করলে সার দিতে হয় না কেন? লিখবে অ্যানাবিনা নামক সায়ানোব্যাকটেরিয়া অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতার গহ্বরে মিথজীবী রূপে বাস করে। অ্যাজোলা অ্যানাবিনা মিথজীবী সম্পর্কের মাধ্যমে ধান খেতে নাইট্রোজেন ঘটিত লবণের পরিমাণ বৃদ্ধি পায়, জমি প্রাকৃতিকভাবে উর্বর হয়ে ওঠে। অপরদিকে অ্যানাবিনা অ্যাজোলা পানার দেহ থেকে পুষ্টিরস সংগ্রহ করে ও আশ্রয় লাভ করে। তাই অ্যাজোলা থাকলে জমিতে সার দিতে লাগে না। 5 দিয়েছে ধাতুর আর অধাতুর পার্থক্য লেখো। আচ্ছা, এটার জন্য আছে 2 নাম্বার, তাই 10টা পয়েন্ট লেখার দরকার নেই, 5টা লিখে দেবে। লিখবে যে ধাতু হচ্ছে সাধারণ অবস্থায় কঠিন হয়, ধাতুগুলি সাধারণত দৃঢ় শক্ত, ওজনে ভারী হয়, ধাতু তাপাতরিতে সুপরিবাহী, ধাতব ঔজ্জ্বল্য আছে, ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। আর অধাতু লিখবে সাধারণ অবস্থায় তরল বা গ্যাসীয় হয়, ব্যতিক্রম আয়োডিন কঠিন অধাতু, অধাতুগুলি ভঙ্গুর হালকা নমনীয় হয়। অধাতু সাধারণভাবে তাপতরিতে সুপরিবাহী, অধাতুর ঔজ্জ্বল্য নেই, ব্যতিক্রম আয়োডিন আর হিরে। আর অধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। 6 দিয়েছে মিশ্র পদার্থ কাকে বলে? এইখান থেকে লিখবে যে 2 বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থকে যে কোনো অনুপাতে মিশিয়ে যদি এমন পদার্থ পাওয়া যায় যাতে মিশ্রিত পদার্থগুলি তাদের নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তবে সেই পদার্থকে মিশ্র পদার্থ বা মিশ্রণ বলে, যেমন বায়ু, ধোঁয়া, চিনি ও জলের মিশ্রণ ইত্যাদি। সাথে দিয়েছে পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন? লিখবে পাউরুটি তৈরি করতে লাগে ময়দা বা আটা আর জল আর ইস্ট। ইস্ট হচ্ছে এক ধরনের এককোষী ছত্রাক। ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে ফেলে আর তৈরি করে কার্বন ডাই অক্সাইড আর অ্যালকোহল। ময়দা বা আটার মিশ্রণকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে এই কার্বন ডাই অক্সাইড। পরে এই মিশ্রণ থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় আর পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায়।